তো দর্শক দেখতে পাচ্ছেন দিনহাটা গোসানিমারি রোডের কিশোর সংঘের কিন্তু এবারের ভাবনা ইচ্ছে ডানা আমরাই নারী আমরাই পারি। এটা গোসানিমারি রোডে আদর্শ ক্লাবের প্রেম মন্দিরের পাশাপাশি কিন্তু এখানে আরও একটা সুন্দর পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। আর এই প্যান্ডেলটি কিন্তু হলো দিনহাটা গোসানিমারি রোডের কিশোর সংঘের দুর্গাপুজো প্যান্ডেল, 58তম পুজো বর্ষ এবার। আর এই শিল্পী ভাবনায় কিন্তু সুব্রত ব্যানার্জি, কলকাতা। তো দর্শক এখানকার প্যান্ডেলের স্ট্রাকচারের কথা যদি বলেন, এখানে কিন্তু আউটডোরটা কিন্তু ঠিক রাউন্ড শেপ করা হচ্ছে। আউটডোরটা দেখতে পাচ্ছেন ছোট ছোট বাঁশ ফালা করে কিন্তু যেমন মটকা কুয়া হয়ে থাকে বা স্টেডিয়াম হয়ে থাকে, সেই রকম কিন্তু আউটডোরটা মানে রাউন্ড শেপ করা হচ্ছে। আর এখানে এই হচ্ছে এন্ট্রান্স। আর এদিকটায় কিন্তু মণ্ডপের ভিতরেই কিন্তু আরও দুটো পার্ট করা আছে। এখানেও দেখতে পাচ্ছেন এখানে রাউন্ড করে কিছু একটা পার্ট করা আছে। তো দর্শক এখানে কিন্তু আপাতত লোহা দিয়ে মানে লোহার পাইপ দিয়ে কিন্তু রাউন্ড শেপ করে রাখা আছে। আর অন্যদিকে এই মণ্ডপের ভিতরে কিন্তু আরও একটা পার্ট আছে, এখানেও কিন্তু একটা পার্ট আছে। এই পার্টটাও কিন্তু অনেকটাই রাউন্ড শেপ। আর এখানে কিন্তু চারপাশে 4টা গর্ত করা হয়েছে। এই গর্তটাতে কিছু হয়তো করা হবে, দেখতে পাচ্ছেন চারপাশে 4টা গর্ত হয়তো কিছু করবে চিন্তা ভাবনায় রয়েছে শিল্পীর। আর প্যান্ডেলটা মোটের ওপরে কিন্তু ভালোই হতে চলছে। এছাড়াও কিন্তু এদিকে আরও লোহার পাইপ, রাউন্ড শেপের কিছু পাইপ, এদিকেও কিছু লোহার পাইপ রাখা আছে। আর বাঁশের স্ট্রাকচার মোটামুটি কমপ্লিটেই। বাঁশের স্ট্রাকচারের বাঁধার জন্য কিন্তু এখানে কাপড় রয়েছে। তো মোটের উপর কিন্তু এই গোসানিমারি রোডের দিনহাটার কিন্তু এবার বড় দুটো দুর্গাপুজো দেখতে পাচ্ছেন। একটা তো আপনারা জানেন আদর্শ ক্লাবের আপনার প্রেম মন্দির, আর একটা হচ্ছে আপনার গোসানিমারি রোডে কিশোর সংঘের এই ইচ্ছে ডানা। তো দর্শক আপাতত এই রাউন্ডগুলো কিসের জন্য করা হচ্ছে আপাতত বোঝা যাচ্ছে না। তবে প্যান্ডেল যখন আরও কিছুটা কমপ্লিটের দিকে যাবে তখন কিন্তু এই প্যান্ডেলের মূল যে থিম ভাবনাটা সেটা কিন্তু বোঝা যাবে। তবে থিম ভাবনার নাম করে এটুকুই জানা যাচ্ছে যে এখানে কিন্তু নারীদের অধিকার নিয়ে কিছু একটা দেখানো হবে। যেহেতু থিমের নাম ইচ্ছে ডানা আমরাই নারী আমরাই পারি, অর্থাৎ এখানে কিন্তু নারীদের অধিকার নিয়ে মানে নারীদের কিন্তু খোলাভাবে ঘুরে বেড়া নিয়ে এমন কিছু একটা দেখানো হবে। আর বর্তমান সমাজে আমরা জানি যে ঘটনাগুলো ঘটছে, সে আরজিকর বলুন আর কসবায় বলুন, এই সমস্ত ঘটনাগুলো প্রতিবাদ নিয়েও কিন্তু একটা কিন্তু ভাবনা হতে পারে। নমস্কার দর্শক, দুর্গাপূজা 2025-এর সেরা দুর্গাপূজা প্যান্ডেলের প্রস্তুতি দেখাতে আজকে আমি আবারও চলে আসলাম দিনহাটা। তো দর্শক এই হচ্ছে দিনহাটা সাহেবগঞ্জ রোডের সব্যসাচী সংঘের পুজো প্যান্ডেল। হীরক জয়ন্তী বর্ষে এবারে তাদের ভাবনা সোনার তরী। এই হচ্ছে তাদের শারদীয়া ব্যানার, শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা সব্যসাচী সংঘ দিনহাটা সাহেবগঞ্জ রোড, হীরক জয়ন্তী বর্ষ, আর থিম সোনার তরী। আর দর্শক সোনার তরীটা কিন্তু ঠিক এইরকম দেখতে হচ্ছে, মানে নিচে একদম বটামে কিন্তু 2 সাইডে কিন্তু নৌকার মতো করা হবে। আর উপরটায় কিন্তু নৌকার যে পাল আছে সেই রকম পাল দেওয়া থাকবে। তো দর্শক এখানকার পুজো প্যান্ডেলের কথা যদি বলেন, আউটারের কিন্তু বাঁশের স্ট্রাকচারের কাজ কমপ্লিট। আর ভিতরটা কিন্তু আপাতত কালো প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া আছে। আর ভিতরে অনেক কিছু ম্যাটেরিয়াল আছে পুজো প্যান্ডেল তৈরি করার কাজে যেগুলো রাখবে, যেরকম এখান থেকে দেখা যাচ্ছে অনেক কিন্তু কাঠের বাটাম রয়েছে, যেগুলো হয়তো প্যান্ডেল ইনার সাইডে আর কি সিলিং বা বাকি ওয়ালগুলো যে হয় সেগুলো সাজাতে লাগবে। আর একটা মজার বিষয় হলো দর্শক, যদিও চাইবো না পুজোর সময় এমনটা হোক, যেহেতু এবারে এই ক্লাবের থিম সোনার তরী, তো ওই হিসাবে কিন্তু বর্তমানে জল আছে সোনার তরী ভাসানোর জন্য, কিন্তু এটা চাইবো না পুজোর সময় হোক, ক্লাবেরও কেউ চাইবে না। তো কাকতালীয়ভাবে মিলে গেল, আজকের দিনে ভিডিও বানাতে আসছিলাম, মিলে গেল ব্যাপারটা। এটা হচ্ছে দিনহাটা সব্যসাচী সংঘের মূল মন্দির। এখানে কিন্তু প্রত্যেক বছরে মায়ের আরাধনা করা হয়, কিন্তু এবারে যেহেতু হীরক জয়ন্তী বর্ষ তার জন্য কিন্তু এবার প্যান্ডেলটা এই মন্দিরের পিছনটায় নেওয়া হয়েছে।
তো দর্শক, এই ছিল আপাতত দিনহাটা সব্যসাচী সংঘের এবারের পুজোর আপডেট। তো এরপর দেখা যাক দিনহাটার আরও কোন ক্লাবে যাওয়া যায়। তো দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু এখন চলে আসলাম এই দিনহাটা সাহেবগঞ্জ রোডেরই আরেকটা অন্যতম ক্লাব, দিনহাটা নাট্যসংঘ। দিনহাটা নাট্যসংঘ এবারে তাদের ৬২তম পূজা, আর এবারে তাদের ভাবনা ঐতিহ্য। শিল্পী কিন্তু অমল পাজা কলকাতা থেকে আসছেন এবং তার সাথে সহযোগিতা করতেছে সরকার ডেকোরেটার্স নবদ্বীপ। তো দর্শক, এই হচ্ছে দিনহাটা নাট্যসংঘের পুজো প্যান্ডেল। এখনও অনেকটা কাজে বাকি, তবে কাজ শুরু হয়েছে, এখনও অনেক দিন বাকি। আস্তে আস্তে কাজ এগোবে, যেহেতু এখন আমাদের এদিকটা বৃষ্টি চলছে, তার জন্য কিন্তু কাজে একটু এখন থমকে আছে। তবে আকাশ পরিষ্কার হওয়ার সাথে সাথে কিন্তু কাজ আবারও শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্যান্ডেল কাজের জন্য অনেক কিন্তু বাঁশ রাখা আছে। পরবর্তী সময়ে কিন্তু এখানে আবার কাজ শুরু হবে। তো দেখা যাক এবছর এই দিনহাটার ঐতিহ্য কতটা দর্শক টানতে পারে। আর দর্শক, অন্যদিকে কিন্তু দিনহাটা গোসানিমারি রোডের আদর্শ সংঘের কিন্তু আলোকসজ্জার যে মূল গেট, সেই গেট কিন্তু স্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে। তো দর্শক, এখন কিন্তু আমরা দিনহাটা আদর্শ ক্লাবের পুজো প্যান্ডেলের ওদিকটাই যাব। ওখানে গিয়ে দেখে নেব যে দিনহাটা আদর্শ ক্লাবের যে প্রেম মন্দির, সেই প্রেম মন্দিরের কাজ কতদূর এগোলো। তো দর্শক, দেখতে দেখতে কিন্তু আমরা চলেই আসলাম দিনহাটা আদর্শ ক্লাবের সেই প্রেম মন্দিরে। এই প্রেম মন্দির দেখুন, মোবাইলে আসতেছে না, এত বড় প্যান্ডেল। তো এই যে দেখুন, মাঠের এই পাশ থেকে এই পাশ টোটালটা, আর উচ্চতা দেখুন। মানে কি বলবো, আগের দিন যখন ভিডিও আমি বানিয়েছিলাম এই প্রেম মন্দিরে, তখন কিন্তু এই যে প্রেম মন্দিরের যে চূড়োগুলা, এখানে কয়টা চূড়া, 4টা চূড়া যে আছে, চূড়াগুলো কিন্তু কাজ তখন হয় নাই, কিন্তু এখন কিন্তু চূড়ার কাজও কমপ্লিট। আর সেই সাথে কিন্তু যে কাঠের যে বাটামের কাজ, বাঁশের সাথে বেঁধে দেওয়ার যে কাজ, সেটাও কিন্তু কমপ্লিট। আর আগামী দিনে কিন্তু এই বাটামগুলোয় কিন্তু কাপড় লাগানো হবে। তো দর্শক, সেই সাথে একটু আমরা এবার যাবো প্যান্ডেলের ভিতরটায়, যাব গিয়ে দেখে নেব সেখানকার কাজ কতদূর এগোলো। আর দর্শক, প্যান্ডেলের ভিতরের দিকের কাজের কথা যদি বলেন, এক কথায় বলবো, পিলারের বসানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে। মানে এই দেখুন, এখানে কিন্তু অনেক পিলার কিন্তু নিয়ে আসা হয়েছে। প্রেম মন্দিরের যে আপনার সামনেটা আছে, সামনেটা, উপরে, ভিতরে, যেখানে যেখানে দরকার আছে প্রেম মন্দিরের, সেখানে সেখানে কিন্তু এই পিলারগুলো বসানো হবে। আর প্রায় অনেকগুলো পিলার কিন্তু রেডি করে রাখা আছে। তো দর্শক, আর কালকে যেহেতু দিনটায় অনেক বৃষ্টি হয়েছে, তাই সব পুজো প্যান্ডেলে মোটামুটি জল জমে আছে। তো ভিতরটা যাওয়া যাচ্ছে না জলের জন্য। এদিকে প্যান্ডেলের একদম ব্যাক সাইডে এসে চেষ্টা করলাম, সেদিক দিয়েও কিন্তু যাওয়া যাচ্ছে না প্যান্ডেলের ভিতরে। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে দেখালাম। আর কদিন পরে এই পিলারগুলো যখন সেট করা হবে, তখন কিন্তু এই প্রেম মন্দিরের আবারও ভিডিও নিয়ে আসব। সেই সাথে কিন্তু এই পিলারের পাশাপাশি কিন্তু দেখুন, এদিক থেকে বোঝা যাচ্ছে ঠিক সিলিংয়ের কাজ, যে সিলিংয়ে যে বাটামের কাজ, এই যে দেখুন সিলিংয়ে যে বাটামের কাজ, সেই বাটামের কাজও কিন্তু অনেকটাই কমপ্লিট। তো অনেক বড় প্যান্ডেল, আপনারা জানেন দর্শক, রথের আগের থেকেই কিন্তু এই পুজোর কাজ শুরু হয়ে গেছে। তো এখনও কিন্তু কাজ চলছে, সামনে আর কয়েকটা দিন মাত্র, 1 থেকে 1.5 মাস, তার মধ্যে কিন্তু প্যান্ডেল কমপ্লিট দিতে হবে। তো কাজ চলছে। তো আর কদিন পরে কিন্তু এই শুধুমাত্র এই প্রেম মন্দির নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। তো দর্শক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এইরকম আরও দুর্গাপুজো 2025-এর আমাদের কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, আলিপুর, ফালাকাটা, ধূপগুড়ি, এই সমস্ত জায়গার কিন্তু দুর্গাপুজো 25-এর দুর্গাপুজো প্রস্তুতির আপডেট পেতে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক, দেখতে দেখতে আমরা চলে আসলাম দিনহাটা স্টেশন রোড দুর্গাপূজা কমিটি মুক্তধারা। দিনহাটা স্টেশনের সামনে কিন্তু এই দুর্গাপূজাটা হয়ে থাকে। তো এবারে তাদের 59তম পুজো বর্ষ, আর এবারে তাদের থিম মাটির ঘরে মা। তো প্যান্ডেলের কাজ এখনও কিন্তু এখানে শুরু হয় নাই, তবে কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে।